মিলে এই যে খেলাটা, এই খেলাটা কেন্দ্রীয় সরকার আর হতে দেবে না, এটা ডিসাইড করেছে। দেবাংশু বাবাকে একবার ফোনে ধরুন তো, দেবাংশু বাবাকে একবার জিজ্ঞাসা করুন। ওনার তোপে বারুদ নেই, ওনার তোপে নির্বাচন কমিশন পুরো হেলে গেছে একদম, এত তোপ দেখেছেন উনি। ওর নাম কল্যাণ কে রেখেছে? ওর নাম কল্যাণ আর মমতা ব্যানার্জির নাম কে দিয়েছে? হ্যাঁ, পরবর্তীকালে এটা যেটা হচ্ছে, এতে বাঙালি একঘরে হয়ে পড়বে সারা ভারতবর্ষ। আরে ভাই, নাটক সাজাবি, সেটা নাটকটা তো ভালো কর। মানে ফাঁসির আসামি এই মুহূর্তে বসে হয়তো আপনার চ্যানেলটা দেখছে আর হাসছে, এই দেখ আমি কেমন আছি। রাজ্য সরকারি কর্মচারী মানে তৃণমূলের বাবার জমিদারি, রাজ্য সরকারি কর্মচারী মানে তৃণমূলের বাড়ির ঠিকে কর্মচারী। রাজ্য সরকারি কর্মচারী মানে তৃণমূলের বাবার জমিদারি, রাজ্য সরকারি কর্মচারী মানে তৃণমূলের বাড়ির ঠিকে কর্মচারী। আমি জানতে চাই, রাজ্য সরকারি কর্মচারী আবার কেন্দ্রীয় সরকারি কর্মচারী কি? দুটোই হচ্ছে মানুষের স্বার্থে, মানুষের প্রয়োজনে সরকারকে পরিচালনা করতে হয়, আর সরকার চলে মানুষের জন্য। আপনি আমাকে বলুন, 56 লাখ মানুষের নাম বিহারে বাদ গিয়েছে। বিহারে গিয়ে খুঁজে বার করে আনুন তো, একটাও 56 লাখের মধ্যে একটাও লোককে পাওয়া যায় কিনা। যে মানুষগুলো মৃত, এর মধ্যে 20,000 মানুষ মৃত, 20 লাখ মানুষ মৃত, 28 লাখ মানুষ অন্য রাজ্যে বা অন্য রাষ্ট্রে চলে গিয়েছেন। হ্যাঁ, 7 লাখ মানুষের একাধিক আই কার্ড পাওয়া যাচ্ছে, ভোটার কার্ড পাওয়া যাচ্ছে, আর 1 লাখ মানুষ যাদের কোনো নিরুদ্দেশ, যাদের ঠিকানায় ওই ব্যক্তি থাকেন না। তো আপনার বিবেচনা থেকে উত্তর দিন আমাকে জানান, যেতে মানুষের নাম কোথায় গেল? মৃত ব্যক্তির নাম কাটা মানে তো ভূতের নাম কাটা। এখন ভূতেরা যদি দলের ভবিষ্যৎ হয়, মৃতরা যদি দলের জীবন সুধা হয়, তাহলে অবশ্য আমার কিছু বলার নেই। আপনি যখন এই কথা বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন বিহারে কুকুরের নামে ভোটার কার্ড তৈরি করেছে বিজেপি। একদম এই কথা ছাগলদের বলার কোনো অধিকার নেই। কুকুরদের নামে ভোটার লিস্ট তৈরি করেছে বিজেপি, তার মানে মানুষকে কুকুরের সঙ্গে যিনি তুলনা করছেন, তাকেও আমি যে প্রাণীটার সঙ্গে তুলনা করা উচিত সেই প্রাণীটার সাথেই তুলনা করে এই কথার উত্তর দিলাম। এই কথার এর বেশি কোনো উত্তর হয় না। কুকুরেরও তো বাবার নাম, ঠাকুরদার নাম, সব কিছু বংশ পরম্পরা সার্টিফিকেট তারা দেখাতে পেরেছে, তবে তো নাম উঠেছে। তো ওনার আপত্তি কোথায়? কুকুররা তাদের পেডিগ্রি দেখাতে পেরেছে, তাই নাম উঠেছে, তো ওনার আপত্তি কোথায়? আবার আমি বললাম, এখানেও লাদেনের নামে ভোটার কার্ড হয়েছে, এখানেও লাদেনের নামে ভোটার কার্ড হয়েছে। হ্যাঁ, এগুলো কোনো কথা নয়। হ্যাঁ, ওনার তোপে বারুদ নেই, ওনার তোপে নির্বাচন কমিশন পুরো হেলে গেছে একদম, এত তোপ দেখেছেন উনি। কি যথার্থ ভূমিকা, আরও আগে নেওয়া উচিত ছিল। আমি আপনাকে একটা কথা বলি, এর আগে কবে হয়েছিল SIR আপনি জানেন? সম্ভবত 2002 সালে। এটা নিয়ে 13তম বার SIR হচ্ছে। এই যখন 2002 সালে SIR হয়, তখন মুখ্যমন্ত্রী তো রাজনীতি করতেন, প্রতিবাদ করেননি তো। 28 লাখ নাম বাদ গেছিল। নাম বাদ যাওয়া আর ভোটার লিস্ট থেকে নাম বাদ হয়ে যাওয়ার জন্য ভোটদানে বঞ্চিত হওয়া দুটো এক জিনিস নয়। এটা এই মূর্খদের কে বোঝাবে? এটা এই মূর্খদের কে বোঝাবে যে মৃত ব্যক্তিকে ভোটার লিস্টে রাখতেই হবে? মৃত ব্যক্তিকে ভোটার লিস্টে রেখে মৃত ব্যক্তিকে জীবিত রাখতে চান যে মমতা ব্যানার্জি ভোটদানের মধ্যে দিয়ে, এই ভৌতিক কর্মকাণ্ড তাকে আমরা বাংলার মানুষ আর করতে দিতে পারি না।
আচ্ছা, এই ভোটার তালিকা সংশোধিত না হলে মমতা আখেরে কি সুবিধে পাবে সেটাও বোঝান আপনি আমায়। মৃত ভোটার, আপত্তি নেই নিশ্চয়ই, নাকি মৃত ভোটারের নাম কাটা গেলে বাংলা ভাষার অসম্মান হবে? আমি জানতে চাই। আচ্ছা, যে ভোটার এ রাজ্যে থাকে না, এ রাষ্ট্রে থাকে না, যার অন্য রাজ্যে বা অন্য রাষ্ট্রে নাম উঠেছে, এ রাজ্যে থাকে না এমন হলেই যে ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে তা নয়, তিনি ভোট দিতে আসতেই পারেন। কিন্তু কারোর যদি অন্য রাজ্যে ভোটার তালিকায় নাম উঠে যায় তাহলে তার তো আর ভোট দেওয়ার অধিকার থাকে না। আমার প্রশ্ন হচ্ছে, এমন ভোটার যদি বাদ দেয় তাহলে মমতা ব্যানার্জির আগের কথায় আছে? আসলে এরা কি করে, এরা বাড়ি বাড়ি গিয়ে ডেড লেফট এরা মার্ক করে আনে। এদের কাজ হচ্ছে সকালবেলা লোকে ভোটার লাইনে দাঁড়ানোর আগেই প্রত্যেক বুথে একটা সিস্টেম থাকে, 50টা করে এই ভোট মেরে দাও। যেই তুমি 50টা করে এই ভোট মেরে দিলে, ধরো একটা বিধানসভায় 250 বুথ আছে, 250 বুথে যদি এরমভাবে 50টা করে মেরে দিতে পারে, হ্যাঁ 250 বুথে যদি এরমভাবে 50টা করে মেরে দিতে পারে, তাহলে আগেই তুমি 25,000 ভোট অ্যাসিওর করে নিলে, যেটা ভোট নয়, যে ভোটটা পড়বে না সেই 25,000 ভোট তুমি নিয়ে নিলে। এই যে খেলাটা, এই খেলাটা কেন্দ্রীয় সরকার আর হতে দেবে না, এটা ডিসাইড করেছে। লাস্টে ছাড়া আর কিছু পেলেন না গো। উনি বাঙালিদের ওপর অত্যাচার বলে একটা এত বড় নিয়ে বেরিয়ে পড়লেন। এই বয়ের যে কি মানে, এটা বাংলার মানুষ আজকাল হাড়ে হাড়ে জানে। সঙ্গে কাকে নিয়ে হাঁটছেন? সঙ্গে কাকে নিয়ে হাঁটছেন? পাশে অনুব্রত নিশ্চয়ই আছে। আচ্ছা, যদি অনুব্রত থাকে তাহলে বাংলা ভাষাটা কেমন ভাষা হবে? তোর মাকে, তোর বোনকে আহারে বাহারে পুলিশের গাড়িতে বোম মারো, তাণ্ডব নাচবো আমি, এই তো না, এই তো হচ্ছে আমার মমতাদি। আচ্ছা, ওনার ভাষা, ওনার বাংলা ভাষা, ওনার বাংলায় বিষ্ণু মাতা হন, ওনার বাংলায় 1,500 কিলোর বাচ্চা প্রসব হয়, ওনার বাংলায় আচ্ছা এবার উনি যে লা ইলাহি লাল্লা ইল্লাহ যেগুলো বলেন, আমি কোনো ধর্মকে অসম্মান না করে বলছি, কারণ আমি উচ্চারণ করতে পারি না, হ্যাঁ এটা তো বাংলা নয়, তাহলে আজকে থেকে আর উনি বলবেন না, আজকে থেকে নিশ্চয়ই আর বলবেন না। খুদা হাফিজ এটা আর বলবেন না, এসব নিশ্চয়ই বলবেন না। আমার বক্তব্য হচ্ছে, পশ্চিমবঙ্গে 8,200 বাংলা স্কুল তুলে আর 20,000 নতুন মদের দোকান খুলে কেউ যদি বাংলার ভাষার রেনেসাঁস এনে রাজা রামমোহন রায় নতুন করে হতে চান, বাংলার মানুষ তার প্রতি হাসি ছাড়া, হ্যাঁ তার প্রতি অবজ্ঞা ছাড়া আর কিছুই দেবে না। কী করে বলবো? ওরা কেষ্টকে রাখবে না রাধাকে নিয়ে চলবে, সেটা আমি কি করে বলবো? ওরা রাধা রাখবে না কেষ্ট, সেটা ওরা ডিসাইড করবে। কিন্তু এই কেষ্টকে সঙ্গে নিয়ে বাংলা ভাষার পথপ্রবর্তক যদি হতে চান মমতা বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ বাঙালির আইকন যদি হতে চান, তাহলে অবশ্য আর কিছু বলার নেই। রোজ একটা করে ফেক ভিডিও ছড়াচ্ছে। প্রথম পার্থপ্রতিম রায় একটা ভিডিও ছাড়লেন, বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, খানিকক্ষণ সব বড় বড় চ্যানেল সারাদিন ধরে দেখিয়ে ফেললো ভীষণ অত্যাচার চলছে। বিকেলবেলা সেই ভিডিও হাপিস হয়ে গেল। সেই চ্যানেলগুলো নিচু স্বরে 2-1বার বলে দিল, আমরা তো ওর নামেই চালিয়েছি। কিন্তু তুমি ওর নামে চালিয়েছ, কন্ডিশন অ্যাপ্লাইয়ের মতন ওই ছোটো ছোটো স্টার চিহ্ন দিয়ে ছোটো ছোটো শব্দের অক্ষরে তার নামটা লিখেছ, আইন তুমি নিশ্চয়ই মেনেছ, কিন্তু বাংলার মানুষকে কতটা বিপথে চালিত করেছো সেই প্রশ্নের উত্তর আজ না হলে কাল বাংলার মানুষকে তোমাদের দিতে হবে। তারপর এলেন ঋতব্রত, সেই ভীষণ ভিডিও খ্যাত। তারপরে তিনি বললেন যে মহারাষ্ট্রে একজন পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন করে দেওয়া হয়েছে। বিকেলে তৃণমূলের অনেক যারা স্পোক্স পারসন টিভিতে না জেনে বলে দিল কুচি 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 করে কেটেছে। পরে পুলিশ বলল কেটেছে তোর বউ, অন্য প্রেমিকের সঙ্গে প্রেমের কারণে তার বউ আর তার প্রেমিক মিলে কুচি 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 করে কেটেছে। তারাও বাঙালি, আর জানিয়ে রাখি তারা সংখ্যালঘু। এই তো হচ্ছে অবস্থা। মমতা ব্যানার্জি একটা তার এক্স হ্যান্ডেলে দেখালেন একটা ভিডিও, একটা বাচ্চাকে নাকি মেরেছে তার কানের ভেতর দিকে, কানের ওপরে কোনো চোট নেই, কানের কোথাও চোট নেই, দেখাচ্ছে এই দেখো, তার বলছে এই দেখো মাথা ফাটিয়ে দিয়েছে, বলে মাথা দেখাচ্ছে, মাথায় কোনো চোট নেই। তারপর বললো এই আমার বউ, প্রথম বললো আমার ঘরে একটা কাপড়ও রাখিনি, আর ছবিতে ভিডিওতে দেখা যাচ্ছে সার সার কাপড়।
তারপর বসিয়ে বলল, এই দেখো আমার বউয়ের এগালে মেরেছে, একবার এগাল একবার ওগাল করলো, বউ হাসছে, কোথাও কোনো ছবি নেই। এটা মমতা ব্যানার্জি পোস্ট করে দিলেন। আরে ভাই, নাটক সাজাবি, সেটা নাটকটাদেরও ভালো কর, নাটকটাদেরও ভালো কর, মেকআপ টেকআপ করে গালে একটু কালো দাগ, হাতে চাপ, অরণ্যদেবের মতন মাথার খুলি কিছু তো হাঁক। এইভাবে মানুষকে বিভ্রান্ত করা চলছে, এদের জেল হওয়া উচিত। 100%। আবার কোথায় গিয়ে মানে, আমি তো 3টে বললাম, পরপর 3 দিনের 3টে, রবিবার, শনিবার, শুক্রবার, 3 দিনের 3টে ঘটনা বললাম। এই নিয়ে তো সরগরম বাজার। আপনার আত্মীয় পরিজন কেউ আছে? আছে? জিজ্ঞাসা করুন তো, মার খাচ্ছে দেবাংশু বাবাকে একবার ফোনে ধরুন তো, দেবাংশু বাবাকে একবার জিজ্ঞাসা করুন না কেমন আছেন তিনি। অদ্ভুত কথা। ভিন রাজ্যে আপনারা যখন যুক্তি দিয়ে আপনি একটু আগে ব্যাখ্যা করলেন, বলবো ভিন রাজ্যে বাঙালি ব্যবস্থার নিন্দা। এবার একদম সৌরভ গাঙ্গুলি বলছেন যে এই ধরনের ঘটনা শুধুমাত্র বাঙালি সংস্কৃতি ও ভাষার উপরে আঘাত নয়, এটা একটা বৃহত্তর সামাজিক এবং জাতিগত ব্যবস্থা। প্রথমে বলেছিল আমি কিছু জানি না, প্রথমে বলেছিল এই বিষয়ে আমি অবগত নয়, পরে মমতাদির থেকে অবগত হয়ে যা যা বলার বলছে। ওর লোয়ার ফ্যাক্টরিটা কদ্দূর? ওটাও তো বাঙালিকে ঠকানো, ওটা বাঙালিকে ঠকানো নয়। ওনার লোয়ার কারখানা, স্টিল প্লান্ট কদ্দূর? ওটাও তো লোক ঠকানো, বাঙালি ঠকানো, তাই না? আরে ঠিকই বলেছে, দুটো চোখও যদি কম পড়ে তাহলে ত্রিনয়নও ব্যবহার করতে পারেন, দুটো চোখও যদি কম পড়ে তাহলে ত্রিনয়নও ব্যবহার করতে পারেন। অপরাজিতা বিল পাস হলো, সবথেকে বেশি ডেথ পানিশমেন্ট পাবে বিজেপির লোকেরাই, এমনই বিস্ফোরক মন্তব্য শ্রীরামপুর তৃণমূল সাংসদ কল্যাণ। ওর নাম কল্যাণ কে রেখেছে? ওর নাম কল্যাণ আর মমতা ব্যানার্জির নাম কে দিয়েছে? হ্যাঁ, পরবর্তীকালে কোনো না কোনো একটা সময় কোনো না কোনো একটা উঁচু পর্যায়ের পরীক্ষায় প্রশ্ন আসবেই। কল্যাণ, মদনটা বেচারি বয়সের ভারে হোক, আরও বিভিন্ন কেমিক্যাল লোচার কারণে হোক, সে একটু ডাউন, এখন নতুন লোক উঠে এসছে কল্যাণ। এখন এদের সবসময় একটা থাকে মদন, তারপর মদন চলে গেলে কেষ্ট, কেষ্ট চলে গেলে কল্যাণ। এর নাম অকল্যাণ দেওয়া উচিত। একে তো রেজিস্টার্ড মাতাল ও দলের লোকেরাই বলেছিল। হ্যাঁ, ওর এইসব কথার কোনো যুক্তি নেই। আমি বলি, আপনাকে একটা প্রশ্ন করি, অপরাজিতা বিল ছাড়া কামদুনির আসামিদের ফাঁসি হয়েছিল, ফাঁসির মানে ঘোষণা হয়েছিল, রায় ঘোষণা হয়েছিল নিম্ন আদালতে। অপরাজিতা বিল ছাড়াই চারখানা ফাঁসির গত 1 বছরে মমতা ব্যানার্জি ঘোষণা করিয়েছেন। মমতা ব্যানার্জি বলেছিলেন, আমি যদি এই কেসটা করতাম, অভয়া কেসটা, সিবিআইকে দেখিয়ে দিতাম ফাঁসি কী করে করতে হয়, তাহলে অভয়া বিলের প্রয়োজন কোথায়? 1, 2, হাইকোর্টে গিয়ে একটা মামলাও তো টেকেনি। অভয়ার বিল এনে আপনি প্রথমেই ফাঁসি ঘোষণা করে দিতেন হাইকোর্ট থেকে, হ্যাঁ, তারা বেকসুর খালাস হয়ে যেত, কারণ আপনি প্রমাণ দিতেন না, আপনার পুলিশ প্রমাণ লোপাট করে। হ্যাঁ, এই যে কামদুনির আসামি যার ফাঁসি হয়েছিল, আমরা দেখেছি ভারতবর্ষে এমন বহু কেস আছে, অনেক বেশিরভাগ কেসেই ফাঁসি রদ হয়ে যায়, যাবজ্জীবন কারাদণ্ডে নেমে আসে। ইতিহাসে কোনো দিন দেখেছেন? ভারতবর্ষের ইতিহাস কখনো দেখেনি হয়তো ফাঁসির আসামি বেকসুর খালাস। মানে ফাঁসির আসামি এই মুহূর্তে বসে হয়তো আপনার চ্যানেলটা দেখছে আর হাসছে, এই দেখ আমি কেমন আছি। এটা আপনি কখনো দেখেছেন? ভারতবর্ষে কখনো হয়েছে? উনি আনবেন অপরাজিতা বিল। হ্যাঁ, কামদুনির নায়িকা, পার্ক স্ট্রিটের নায়িকারা যদি অপরাজিতা বিল নিয়ে আসে, তাহলে সেই বিলের যে কি অবস্থা হবে এ আমরা বাংলার মানুষ ভালোই বুঝি। ভালো কথা বলবে, তাতে অসুবিধা কোথায় আছে? কোনো তো অসুবিধা নেই। এখন ইউসুফ পাঠান বাংলা যেদিন বলবে সেদিন আমি দেখব, কীর্তি আজাদ যেদিন বাংলায় কথা বলবে সেদিন আমি নিশ্চয়ই বসে দেখব। শত্রুঘ্ন সিনহা যে খামোশ ছাড়া কিছু বলতে পারে না, সে সেদিন বাংলায় কিরম কথা বলে আমি দেখতে চাই। 1, 2, ভাষাটা কিসের প্রয়োজন? ভাষা হচ্ছে তোমার মনের ভাব, তোমার চিন্তাধারা যাতে আরেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, এইটাই তো ভাষা। তো আমার কথা হচ্ছে, মমতার ভাষা, অনুব্রতর ভাষা আলাদা, যে কোনো ভাষা, বাকি ভাষা হচ্ছে যে আমার মনের ভাব বিনিময়।
সেখানে তুমি বাংলা বলে যদি কাশ্মীরের লোক বুঝতে পারে, সমুদ্র হিমাচল যদি বুঝতে পারে, আমার কোনো অসুবিধা নেই, ভারতবাসী কারোর কোনো অসুবিধা নেই। এক, দুই হচ্ছে ওখানে ট্রান্সলেটার থাকে বোধহয় সম্ভবত, কানে যেগুলো দেওয়া হয়, আমি তো সাংসদ নয়, আমি বলতে পারবো না, তাতে বোধহয় জানা যায়। দুই, আমি বলছি যার নিজের প্যাডে অত বড় বড় করে দুকোণে দুটো উর্দু লেখা আছে, তারা বলবে বাংলার কথা, তারা বলবে বাংলা ভাষায় কথা বলবো? আগে নিজেদের প্যাড থেকে উর্দুগুলো হাঁটান, ইংরেজি হিন্দি সেগুলো নিয়ে চিন্তাভাবনা আপনারা করবেন। নিজেদের প্যাডে শুধু বাংলা লিখুন। এটা যেটা হচ্ছে, এতে বাঙালি একঘরে হয়ে পড়বে সারা ভারতবর্ষে। আমি বলবো মিঠুন চক্রবর্তী, সাম্প্রতিককালে একদম মিঠুন চক্রবর্তীকে একযোগে তো একদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে ও ভালো অভিনেতা, কিন্তু রাজনৈতিক হিসেবে হাসি পায় দেখলে। আচ্ছা আচ্ছা, আপনাকে বলুন এই বাকি নামটাও যেটা করে ফেললেন, অকল্যাণ আর, হ্যাঁ, একদিকে অকল্যাণ একদিকে কুণাল, এই দুজনকে দেখলে আপনার কি পায়? বহু মানুষের কি পটি পায় শুনেছি, অনেকের হিসি পায় শুনেছি, আপনার কি পায় আমি জানতে চাই। হয় হাসি পায়, নয় বাকি যেগুলো বলেছি সেগুলো পায়। এগুলো আমার কথা নয়, এগুলো তাদের কথা। হ্যাঁ, অতএব তাদের নিয়ে কোনো কথা বলবো না। একটাই প্রশ্ন, ইমরান ঘোষ বলছেন যে রোজভ্যালি কাণ্ডে কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মিঠুন চক্রবর্তীকে গ্রেফতার করলো না, যেখানে তিনি বলছেন যে তিনি নিজে একসাথে বিপুল বহুজাতিক অনেকগুলো সংবাদ সংস্থায় চাকরি করে চেকে পেমেন্ট দিয়েছেন, তার জেরে তাকে রীতিমতো প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, তাহলে মিঠুন চক্রবর্তীকে কেন না? সেটাও দিদিকে গিয়ে বলুক না, দিদি তো পুলিশ মন্ত্রী আছে। ওকে এই কথাগুলো বলার জন্য মিঠুনকে জেল না খাটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ওকে কেন জেল খাটানো লাগে, সে প্রশ্নের উত্তর দিক। মার খাবেন না, পাল্টা মার দেবেন, কর্মীদের দেওয়াই মিঠুন চক্রবর্তী। ঠিকই তো বলেছে, রোজ মার খাওয়া যায় নাকি? আপনি খাবেন? আপনি খাবেন? বাংলার কোনো মানুষ খাবে? ভারতবর্ষের পৃথিবীর কোনো মানুষ খাবে? রোজ তুমি মারবে, আমার ঘর লুটবে, আমার স্ত্রীর সম্মান লুটবে, আমার ছেলের চাকরি খাবে, আমার মেয়ের ইজ্জত লুটবে, আর তোমাকে আমি বসে বসে দেখবো? সেটাই বলেছে, মার খাবেন না মারবেন পাল্টা।